আসসালামু আলাইকুম ছোট ভাই ও বোনেরা, আমার নাম মাশফিক রহমান সিয়াম। আজকে আমি জীববিজ্ঞানের খুব ইন্টারেস্টিং একটা টপিক বোঝানোর ট্রাই করব। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। টপিকটার নাম হচ্ছে গর্ভাবস্থায় আরএইচ জটিলতা। খুব ইন্টারেস্টিং একটা টপিক। কমপ্লেক্সিবিলিটি ইন প্রেগন্যান্সি। ফ্যাক্টর আরএইচ ফ্যাক্টর দুই প্রকার। আমরা জানি আরএইচ ফ্যাক্টর দুই প্রকার, আরএইচ পজিটিভ অ্যান্ড আরএইচ নেগেটিভ। তো মহিলাদের ক্ষেত্রে আরএইচ ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। একজন আরএইচ নেগেটিভ মহিলার সঙ্গে আরএইচ পজিটিভ পুরুষের বিয়ে হলে তাদের প্রথম সন্তান হবে আরএইচ পজিটিভ। এটা আমরা সবাই জানি, কারণ আরএইচ পজিটিভটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। সাপোজ ধরা যাক আরএইচ নেগেটিভ মহিলা অ্যান্ড আরএইচ পজিটিভ পুরুষ। আরএইচ পজিটিভ পুরুষে আরএইচ প্লাস অ্যান্টিজেন থাকে, আর আরএইচ নেগেটিভ মহিলাতে কোনো অ্যান্টিজেন থাকে না। তো আরএইচ নেগেটিভ মহিলা এবং আরএইচ পজিটিভ পুরুষের মধ্যে যখন বিবাহ বন্ধন হয়, তখন তাদের প্রথম গর্ভধারণে যে সন্তানটা হয়, সেই সন্তানটা হয় আরএইচ পজিটিভ শিশু। তো এই আরএইচ পজিটিভ শিশুরা অমরার মাধ্যমে আরএইচ পজিটিভ রক্ত মাহের দিয়ে যায়। মানে আরএইচ পজিটিভ শিশুর রক্তটা অমরার মাধ্যমে আরএইচ পজিটিভ রক্ত মাহের দেহে পৌঁছায়। তো আরএইচ পজিটিভ রক্ত মায়ের দেহে পৌঁছালে মায়ের দেহে এক ধরনের আরএইচ অ্যান্টিবডি সৃষ্টি হয়। এটা প্রথম মায়ের দেহে আরএইচ অ্যান্টিবডির সৃষ্টি হয়, মায়ের দেহে প্রথম অ্যান্টিবডি সৃষ্টি হয় এটা। তো এক্ষেত্রে প্রথম সন্তান জন্ম নিলে আরএইচ পজিটিভ যুক্ত শিশুর কোনো সমস্যা হয় না, কারণ আরএইচ অ্যান্টিবডি সেটা হচ্ছে ধীরে ধীরে কাজ করা শুরু করে। সো প্রথম শিশুর কোনো মৃত্যু ঝুঁকি থাকে না। কিন্তু প্রবলেমটা হয় যখন দম্পতি দ্বিতীয় সন্তান নেওয়ার প্ল্যানিং করে, দ্বিতীয় গর্ভধারণ হয়, তখন তার সমস্যায় বাধে। কারণ তখন প্রথম যে আরএইচ অ্যান্টিবডি সৃষ্টি হয়েছিল, যেটা ধীরে ধীরে কাজ করত, সেই অ্যান্টিবডিটার প্রভাব দ্বিতীয় শিশুতে পড়ে। কারণ এই আরএইচ অ্যান্টিবডি দ্বিতীয় শিশু দ্বারা আক্রান্ত হয়। কারণ মায়ের দেহে যে অ্যান্টিজেনটা থাকে, ওই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির পারস্পরিক ক্রিয়ায় শিশুটার দেহে ইফেক্ট ফেলে, দ্বিতীয় শিশুটার দেহে। সো দ্বিতীয় শিশুটা মৃত্যু ঝুঁকিতে থাকে এবং সে মৃত্যুবরণও করতে পারে। মানে বেশিরভাগ 90% ক্ষেত্রে সে মারা যায়। তো এই জটিলতাকেই আমরা মেডিকেল সায়েন্সে বলি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, বা যেটাকে বলে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন বনাচলে, বা ইক্রেটারিস গ্র্যাভিস বলা হয় থাকে। তো এই ছিল আজকের খুব সংক্ষিপ্ত একটা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এভাবে পাশে থাকবেন। প্রথম ভিডিও, আশা করি ভালো লাগবে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আল্লাহ হাফেজ।